একটা আদর্শ বীজতলা তৈরি করতে হলে প্রথমে লাগবে একটা স্ট্যান্ডার্ড মাপ, সেটা হলো 1 মিটার বাই 3 মিটার একটা বেডকে আদর্শ বীজতলা বলা হয়। পানি না জমে এমনকি এটা উঁচু জমি হতে হবে, যেমন বিশেষ করে বর্ষাকাল থাকে তো তখন বসতবাড়ি আঙ্গিনা বা তার পাশে উঁচু জমি যেখানে আছে এখানে মনে করেন যে 3 মিটার বাই 2 মিটার একটা বেড প্রথমে তারা জায়গা নির্বাচন করবে। তারপর তারা এটারে কী করবে, সুন্দর করে একটু কেউ চাষ দেয় বা কেউ মনে করেন যে কোদাল আছে, কোদাল দিয়ে কুপিয়ে প্রথমে মাটিটা জোরে করতে হবে, করে সেটা তারপরে পরিমিত পরিমাণে গোবর সার, কিন্তু আমরা রাসায়নিক সার আমরা মূলত বীজতলায় ব্যবহার করি না, পরিমিত পরিমাণে গোবর সার তারা দিবে। বেরির মাপটা হলে 1 মিটার বাই 3 মিটার, আর গোবর হলে এটা যে 10 কেজি দিলে সবচেয়ে বেস্ট। রাসায়নিক সার দেওয়া লাগবে না। রাসায়নিক সার দিলে কি হয়, এতে ওই জন্য বীজ ঠিক মতন গজায় না, পচন ধরে, এবং একটু হওয়ার পরে এটা যে পচন ধরে এতে অনেক লিকলিকে লম্বা হয়ে যায়, এটা একে এবং বড় হয়ে যায়। এটা একটা উপযোগী উপযুক্ত যে একটা আদর্শ যে চারা, ওই চারাটা হয় না, কারণ একে বেঁকে যায়। যেমন একটা আদর্শ চারার বৈশিষ্ট্য হলো এটা একটু সোজা হতে হবে। এরপরে হলো যে তখন তারা এই দিয়ে সেটা কী করবে, আপনার প্রথমে যেটা হলো যে তারা বিস্তলা করবে করে পলিথিন, স্বচ্ছ পলিথিন দিয়ে সাদা মাটিটা শোধন করতে হবে প্রথমে যে আসল তো চাষিরা তো মনে করেন যে ওই কেমিক্যাল দেওয়া তো পারে না, তো তারা যেটা সহজভাবে বোঝানো হয় তারা পলিথিন, যে স্বচ্ছ সাদা পলিথিন আছে না, প্রথমে পলিথিন দিয়ে ডাকবে, ডাইকা সেটা এটাতে কী করবে চতুর্দিক দিয়ে এমনভাবে ডাকবে যাতে এটা কোনো বাতাস প্রবেশ করতে না পারে ভিতরে। এতে হবে কি, ভিতরে যদি কোনো মনে করেন যে ইয়াতে জীবাণু থাকে, যে যেগুলো মনে করেন যে চারার জন্য ক্ষতিকর, ওই জীবাণুগুলো মরে যাবে। 15 দিন পরে আস্তে করে মাটিটা পলিথিনটা উঠালে মাটিটাতে আগাছা টাগাছা যা আছে এবং ক্ষতিকর জীবাণু যা আছে সবগুলো মরে যাবে। এরপরে এটার কী করবো, কোপ দিব, কোপ দিয়ে 10 কেজি পরিমাণে গোবর সার দিবে, দিয়ে সেটা মাটিটাতে সুন্দর করে জোরজোড়া করবো, করে সেটা হাতে আসে না, এইভাবে হাতে মিহি করতে হবে। মিহি করার পর এরপরে এটাতে সুন্দর করে লেভেল সমান করতে হবে। সমান করে যে 1 মিটার বাই 3 মিটার বেডে মূলত 5 গ্রাম বীজ হলেও উপযুক্ত সুন্দর পরিমাণে চারা হয়। 1 গ্রামে মিনিমাম 300 মতন চারা হয়। এটা কী করবে, বীজটা প্রথমে মনে করেন যে তারা নেবে, নিয়ে সেটা যদি বাজারের প্যাকেট বীজ থাকে তাহলে এটা অনেকাংশে শোধন করা থাকে, আর যদি এমনি বাজার থেকে খোলা বীজ বা অন্য কোনো বীজ কিনে নেয় তাহলে এটারে কী করতে হবে যে 1 গ্রাম বীজের সাথে 5 গ্রাম বীজের সাথে এই 1/2 গ্রাম পরিমাণে এই বিটাব্যাক্স বা নোইন বা প্রোব্যাক্সগুলো দিয়া একটু সুন্দর করে এটাতে করতে হবে, মিক্সচার করতে হবে। মিক্সচার করতে হবে, একটু পানি দিতে হবে, পানি দিয়ে মিক্সচার করতে হবে যাতে এই পানিটা বীজের গায়ে লেগে যায়। তারপর এটাতে ছায়াযুক্ত জায়গায় আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা রাখার পর যখন বীজটা একটু শুকিয়ে যাবে, যেমন প্রবেশটা লেগে থাকবে, তারপরে আমরা কি করবো এটারে, এরপরে বীজ ফেলানোর পর আমরা ওই আলগা মাটি আছে দিয়ে এটা চাল নিয়ে আসে না, আস্তে করে এভাবে চেলে উপরে দিয়ে দেবো যাতে প্রতিটা বীজে যেন গজানোর জন্য সুযোগ পায়। তখন করে যে মিনিমাম চারা বীজতলা ফালানোর পর থেকে 25 থেকে 30 দিনের মধ্যে পানি দিতে হবে, কীটনাশক দিতে হবে, ছত্রাকনাশক দিতে হবে। বিশেষ করে চারাটা গজানোর পর যখন 1 থেকে 2 পাতা হয় তখন এটা যে ডেম্পিং অফ একটা রোগ আছে যে গোড়া পচা, এটা হয়। তখন যদি এটা বিশেষ করে হয় যদি মাটি যদি স্যাঁতস্যাঁতে থাকে, যে শ্যাওলা পড়ে যায়, তাহলে এটা হয়। তাহলে বীজতলাটা এমনভাবে হওয়া দরকার যাতে এটা কখনো স্যাঁতস্যাঁতে না হয়।